ভারতবর্ষের আজকে যে সরকার, তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত, এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে। এগুলো হচ্ছে ড্রাকোনিয়ান ল বলতে পারি আমরা, যেখানে ভারতবর্ষের আজকে সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের অন্য মন্ত্রী কোথাও কোনো দুর্নীতিতে জড়িত হয়নি বা হবে না বা হয়েছিল না, এ কথা আমি বলছি না। কিন্তু 30 দিন বেঁধে দেওয়া, 31 দিন বেঁধে দেওয়া, তারপর যদি প্রেসিডেন্ট গভর্নর সই না করে এমনি এমনি সরে যাওয়া, তাহলে আর দেশের বিচারক মন্ডলীর দরকার কি আছে? হ্যাঁ, রক্ষক ভক্ষক সঙ্গে বিচারক। এবং কখন আইনটা আনছে? যখন দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ব্লক আজকে বিজেপি এবং নির্বাচন কমিশনের যে ভোটের কারচুপি, ভোট চুরি, তা নিয়ে যখন আন্দোলিত সারা দেশ, তখন নজরটাকে ঘুরিয়ে দাও। সেই নজর ঘোরানোর জন্য একটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী একটা আইন তুমি নিয়ে এসো। ভারতবর্ষের আর্টিকেল 75-এ বলা আছে যে একটা প্রধানমন্ত্রী, একটা মুখ্যমন্ত্রী কি করণীয় অথবা কি করণীয় নয়। এগুলোর টার্গেট কি হবে আমরা সবাই জানি। দেখুন, একটা আইন আনার পিছনে কতগুলো উদ্দেশ্য থাকে। যদি আমরা ডগ হুইসলিং দেখি, তাহলে দেখব কি, যে কেন্দ্রের হাতে আছে ইডি, সিবিআই। এই ইডি সিবিআইকে যথেচ্ছভাবে সারা দেশের বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে নরেন্দ্র মোদী সরকার। মনে করুন কাউকে ধরা হলো, যাকে মনে করছে বিজেপি পার্টি তাদের জন্য বিপদ, তাকে ধরে একটা কেসে ঢুকিয়ে দিয়ে কিছু না, খালি 30 দিন রেখে দিতে হবে। এখন তো আইন আছে, জিজ্ঞাসাবাদের জন্য 90 দিন রেখে দেওয়া যায়, 60 দিন 90 দিন রেখে দেওয়া যায় জিজ্ঞাসাবাদের জন্য। 30 দিন তো মামুলি ব্যাপার। 30 দিন কোনো ভাবে রেখে দিল কাস্টডিতে, গল্প শেষ। মিথ্যা কেসে কাস্টডিতে 30 দিন রাখাটা কোনো ব্যাপারই নয় ইডি সিবিআই। ডিএমকে সরকারের আমলে একটা মন্ত্রী দুর্নীতি অভিযুক্ত হয়েছিল, সে জেলে গেছিল। সেখান থেকে বেল পাওয়ার পর তাকে আবার ডিএমকে সরকার মন্ত্রী করেছিল। এইটাকে অজুহাত করে এইরকম একখানা সংবিধান বিরোধী, এরকম একটা গণতন্ত্র বিরোধী, এরকম একটা স্বৈরাচারী আইন ভারত সরকার আনতে চাইছে। এত সহজ এগুলো পাস হতে দেওয়া হবে না। লক্ষ্য করে দেখবেন চালাকিগুলো। কোনো নতুন সংশোধনী আনতে গেলে পার্লামেন্টের নিয়ম কি জানেন? তার যে বিল ড্রাফট, সেটা আগে থেকে মেম্বারদের দেওয়া হয়। শুধু তাই নয়, পাবলিকের কাছে ভিউ নেওয়া হয় যে ভারতবর্ষের জনগণ তোমরাও বলো। এখানে সেসবের তোয়াক্কা না করে একবারে আমাদের কথা আছে না, উঠ ছুরি তোর বিয়ে লেগেছে। একবারে কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইনটা আনতে হলো, যখন সরকার জানে এই আইন এখন পাস হতে দেওয়া হবে না। অত সহজ নয়। ভারতবর্ষে এখনো সংবিধান আছে, পার্লামেন্ট আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু হাওয়া ঘুরানোর জন্য এসআইআর নিয়ে সরকার ফেঁসেছে। সেখান থেকে বার হতে চাইছে, নতুন কিছু যুক্তির অবতারণা করো, আলোচনাটাকে ঘুরিয়ে দাও। তাই এই ঢপের কীর্তন। উঠ ছুরি তোর বিয়ে লেগেছে, 21 তারিখ পার্লামেন্ট শেষ হবে, আজকে তাকে আইন আনতে হচ্ছে, এত জরুরি। অথচ এর কোনো প্রয়োজন নেই। এখন এটা কেন কোনোদিনই এটার প্রয়োজন নেই। এই যে চুল্লু ভর পানি মে ডুবনা চাইয়ে, মানে চুল্লু ভরা জলে এদের ডুবে পড়া উচিত। এর থেকে নোংরা, নৃশংস, নিষ্ঠুর, সংকীর্ণ রাজনীতি আর কিছু হতে পারে না। অভয়ার বাবা কিন্তু একটা মেয়ের বাবা। যারা
অভয়ের বাবাকে অপমান করতে যাচ্ছে, তাদেরও মেয়ে না থাকলে ছেলে আছে, ছেলে না থাকলে মেয়ে আছে, অথবা উভয় আছে। সবকিছু করুন মানবিকতা নিয়ে, মানুষের ছেলে মেয়ে নিয়ে। বাবার প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার জন্য মেয়ে ধর্ষিতা খুন যেন কারোর জীবনে না হয়, সে অপমানের পরেও তার বিরুদ্ধে কেস করতে হচ্ছে। যখন তার নিজের মেয়ে ধর্ষিতা হয়ে খুন হয়ে গেল, তার বিচার পেল না, এই লজ্জা আমরা রাখবো কোথায়? দিদির নির্দেশে এগুলো করছে তার চামচারা। যে লোকটা করছে সে দিদিকে চোর বলেছিল, চোরের সাক্ষী গাঁট কাটা হয়েছে এখন। সেই জন্য বললাম না, चुल्लू भर पानी में खुदकुशी करना चाहिए लोग। ঘৃণা ব্যক্ত করছি, আমি আমার ঘৃণা ব্যক্ত করছি এই ধরনের বাংলার কলঙ্ক দিয়ে কলঙ্কিত ব্যক্তিদের জন্য। সারদা কাণ্ডের মালিক তো ছাড়া পেয়েছে, বলুন, জামিন পেয়েছে সারদা কাণ্ডের মালিক, তাই সারদার চোরদের হিম্মত বেড়ে গেছে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারো, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।